ভারতের সঙ্গে সম্পর্কের গরব গলতে শুরু করেছে, এএনআইকে বলেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম। তিনি বলেছেন যে বিগত বছরগুলোতে ভারতের সঙ্গে তাদের খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না। আমরাও দেখেছি যে বিভিন্ন সময়ে বিএনপি নেতারা ভারত বিরোধী স্লোগান দিয়েছিল, এমনকি তারা ভারতের পণ্য বয়কটের জন্য একটা স্লোগান এবং কর্মসূচি ঘোষণা করেছিল, যা বাংলাদেশের সোশ্যাল মাধ্যমগুলোতে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। যাই হোক আর কি, ভারতের ব্যাপারে মির্জা ফখরুল নতুন করে তার মনোবাসনা বা মনোভাব প্রকাশ করেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষে তিনি বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব, কারণ বর্তমানে যে সরকার রয়েছে সে আমেরিকা মদতপুষ্ট। কাজেই তাকে ক্ষমতায় যেতে হলে অবশ্যই হয় আমেরিকার বলয় যেতে হবে, না হয় ভারতের বলয় যেতে হবে। এছাড়া তাদেরকে ক্ষমতায় আসা খুবই মুশকিল। সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীরা হাসিনার পতনের পর বিভিন্ন জায়গায় যে পরিমাণ বাজার দখল, মাঠ দখল এবং চাঁদাবাজি করছে, তাতে করে জনগণের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে কি হাসিনা সরকারের মতো কি ফ্যাসিস্ট বা তার চেয়েও অধিক ফ্যাসিস্ট সরকার হবে কি না। তাছাড়া আমরা গত বিএনপির আমলের বিভিন্ন সময় দেখেছি গ্রেনেড হামলা সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে সেই সময়, সেটাও জনগণ এখন পর্যন্ত বলে নাই। যাই হোক, তাদের একটা শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, যাতে করে তারা ক্ষমতার মসনদে আরোহণ করতে পারে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বুধবার 25শে সেপ্টেম্বর এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি। এএনআই বলছে, সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় শর্মা জোরদার সম্পর্ক করার বিষয়ে আলোচনা করতে গিয়ে বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে। বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এবার আমাদের অফিসে ভারতের হাইকমিশনার আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে, বরফ গলতে শুরু করেছে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে। অবশেষে মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপি বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না করলে ক্ষমতা যাওয়া অসম্ভব। গত বিএনপি সরকারের আমলে আমরা দেখেছি 10 ট্রাক অস্ত্র কেলেঙ্কারি এবং বিভিন্ন রকমের যে ভারতের সিস্টার রাজ্যগুলো যেগুলো রয়েছে, সেগুলো 7 সিস্টার রাজ্যগুলো রয়েছে, সেগুলো অনিরাপদ ছিল। সেই ব্যাপারে ভারতের একটা অবশ্যই চিন্তার ব্যাপার আছে যে বিএনপি বা অন্য কোনো প্রতিক্রিয়াশীল দল ক্ষমতায় আসলে তাদের এই রাজ্যগুলো একটা সংকটের মধ্যে পড়বে। তাই ভারতের মনোভাব এই মুহূর্তে বোঝা মুশকিল। বিএনপি যতই বলুক না কেন যে তাদের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ভালো হতে চলেছে, আমরা ভবিষ্যতেই দেখব যে এই সম্পর্কটা আসলে কোন দিকে কোথায় যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পরেই বোঝা যাবে যে আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে।